আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য এমবিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসলাম কিভাবে আপনারা একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বিষয়টা আসলে অনেক সহজ, কিন্তু তারপরেও কিভাবে সঠিক নিয়মে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সেইটাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখানো হবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিভাবে সঠিক নিয়মে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা বুঝতে পারবেন, জানতে পারবেন এবং করতে পারবেন। আপনারা অনেকেই জিমেইল অ্যাকাউন্ট খোলেন, কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার জিমেইল দিলে কিন্তু জিমেইল নিতে চায় না। এইটা প্রবলেম হয় কারণ আপনার জিমেইলটা যে খুলেছেন তখন হয়তোবা কিছু আপনি একটা ভুল করেছেন, এই জন্য আপনার কিন্তু ওই ওয়েবসাইটে একটু ঝামেলা হয়। তো এই ধরনের ঝামেলা যাতে না হয় সেই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলেই এই ধরনের ঝামেলায় আপনি পড়বেন না। তো আর কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান তো আপনারা মেইলে চলে যাবেন। তো আপনারা যদি মেইলে চলে যান, এখানে উপরে যে কর্নার আছে ওইখানে আপনাদের এমডি লেখাটা ওইখানে আপনারা একটা টাচ করে দিবেন। তো আপনারা এখানে অন্য লেখাও থাকতে পারে, তো এটা টাচ করে দিয়ে আপনারা এখান থেকে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো এইখানে সিম্পলি আপনারা একটি টাচ করে দিবেন। তো আপনারা যদি এখানে টাচ করেন তো এখান থেকে আপনারা গুগল সিলেক্ট করে দিবেন। তো আপনারা যদি গুগল সিলেক্ট করে দেন আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চাইতে পারে। তো আপনাদের কিছুক্ষণ লোড করার পর আপনাদের এই ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, সেখানে একটি ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি যদি পার্সোনালভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান তো ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে দেবেন। আর যদি আপনি কোনো বিজনেসের জন্য খুলতে চান তাহলে ফর ওয়ার্কিং অর মাই বিজনেস, তো এখানে আপনি ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু পার্সোনালভাবে খুলতে চাচ্ছি ফর মাই পার্সোনাল ইউজে আমি একটি ক্লিক করে দিলাম। তো এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে আমার যে ফার্স্ট নেম আছে সেইটা এবং লাস্ট নেমটা এইটা আমাদেরকে দুইটাই দিয়ে দিতে হবে। তো এইটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবে। তো আপনারা যদি নেক্সট অপশনে তো এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ যেটা আছে এবং মান্থ এবং ইয়ার এটা সমস্ত কিছু ভালোভাবে এখানে বসিয়ে দিবেন। তো এই সমস্ত কিছু দেওয়ার পর এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে জেন্ডার। এই অপশনে ক্লিক করে দিয়ে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল, আর যদি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনারা নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন। আপনি এখানে এমন একটা ইউজার নেম দিবেন যেইটা এর আগে অন্য কেউ যেন ব্যবহার না করে থাকি, সেই ইউজার নেম দিলে এখানে কিন্তু নেবেন। অবশ্যই এখানে ইংরেজি ওয়ার্ড এইগুলো দিবেন এবং 1 2 3 4 এগুলো সহকারে অ্যাড করে আপনাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি একটা ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখছেন আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনি যে জিমেইলটা খুলতে চাচ্ছেন সেইটার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই আপনি স্ট্রংভাবে দেবেন যাতে এটা কেউ ধারণা না করতে পারে। যদি এটা কেউ ধারণা করতে পারে তাহলে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটা খুব সহজেই হ্যাক হতে পারে। তো আপনি এটা খুব ভালোভাবে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট অপশনে সিম্পলি একটি ক্লিক করে দেবেন। তো আপনারা যদি নেক্সট অপশনে ক্লিক করে দেন এখান থেকে আপনারা নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদের ফোন নাম্বার চাইতে পারে, তো আপনারা ফোন নাম্বার দিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনার ফোন নাম্বার একটি কোড যাবে, সেইটা ওখানে বসিয়ে দিলে নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের এই ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনাদের কিছু দূর নিচে যেতে হবে, এখানে লেখা আছে আই এগ্রিস। তো এইখানে আপনারা সিম্পলি একটি ক্লিক করে দিবেন। তো ওইখানে আপনারা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কিন্তু আপনাদের জিমেইল অ্যাকাউন্ট যেটা আছে সেটা কিন্তু অলরেডি খোলা হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই সঠিক নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।